তারপরে এখন কেমন? আমার নাম রীতা দাস, আমার চন্দ্রনগরের বাড়ি। আমার তো এমনি সুগার ছিল, প্রেশারটা এখনও অল্প আপ ডাউন হয়। আর সবচেয়ে বড় মতো 22 সালে আমি হয়ে গিয়ে আমার এত হিমোগ্লোবিন লেভেল নেমে গিয়েছিল, একদম বাঁচার আশা ছিল না। তখন সেখান থেকে আমি কোনো রকম ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু আমাকে যে কোনো উপায় হাওড়ায় নিয়ে গিয়ে আমাকে ফেলুন। তারপরে আমি বাড়ি থেকে গিয়ে চিকিৎসা করবো। ওখানে আমাকে একদম হসপিটাল ছিল, অক্সিজেন দেওয়া হয়েছিল। এই ফিরে এসে এখানে ডাক্তারকে বলে সুব্রত ঘোষকে দেখিয়ে ডাক্তার চন্দ্রনগরে যে ফিজিশিয়ান একদম ব্লাড 3 বোতল ব্লাড নিতে হয়েছিল আমাকে। তার সাথে আমার শ্বাসকষ্ট ছিল, হাঁপানি ছিল, মানে ডে পর ডে, মানে নাইটের পর নাইট আমি ডেকে বিছানায় হালা দিয়ে বসে থাকতাম। ওটা ক্যাপসিউল হতো, মাইগ্রেন ছিল। আর সবচেয়ে সহজ হচ্ছে আমার পিছনে স্পাইনাল কর্ড দেখা, মানে ভীষণ যন্ত্রণা, ভীষণ আমার কোমরে বেল্টও পড়তাম। আমি এই গত 3-4 মাস ধরে পড়ি না, মাঝে মধ্যে হয়তো ফিউল হতে কেমন লাগবে, তো ওটা মাঝে মধ্যে আমি যখন খুব কষ্ট হয় যদি তার থেকে রান্না করি বা কোথাও যাই, কোমরটা ভারী হয়ে যায়, যন্ত্রণা আমার হয় না। তখন একটু তেল বা একটু ম্যাগের তেল মালিশ করে নিই, জলটা খাই। আর অম্বলটা একদম নেই, একদম নেই বলে চলে। আগে খুব ওষুধ খেয়েছি, মেডিসিন খেয়েছি, আমি ভীষণ অম্বল হতো, যা খেতাম তাই খুব মজা লাগে। তা এখন সে সমস্যার পিছনে এই ব্যাকরণের জন্য আমি ভালো লেগেছি।